খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় সমস্যা নিয়ে কথা বলি যে আমার দাঁতে এইরকম হলে, এই সমস্যা হলে আমি কি করব, এই সমস্যা হলে কি করব। কিন্তু মূল বিষয় হচ্ছে আমি যদি আগে থেকে যত্নটা নিতে পারি, অর্থাৎ আমার দাঁতকে ভালো রাখার জন্য বেসিক যে বিষয়গুলো মাথায় রাখলে আমি আসলে এই সমস্যাগুলোয় পড়বো না, সেই ক্ষেত্রে এই দাঁতের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয় মাথায় রাখতে পারি? জেনারেল প্রশ্ন সবার জন্যই এবং উত্তরটা সবার জন্য জানাটা দরকার। আমরা সাধারণত বলে থাকি ডেন্টিস্টরা, আমাদের দাঁত পরিষ্কার করার, দাঁত পরিষ্কার রাখার 3টা ওয়ে আছে। 3টা ওয়ে কি? 1 নাম্বার হচ্ছে দুবেলা ঠিক মতো দাঁত ব্রাশ করা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে 2 আর 3 আমরা অনেকেই খুব একটা ব্যবহার করে, যেটা 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের ঠিক মতো মাউথ ওয়াশ ব্যবহার করা, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারডেন্টাল ফ্লস ব্যবহার করা। আচ্ছা, তাহলে 3টা পয়েন্ট হচ্ছে 2 বেলা দাঁত ব্রাশ করা, মাউথ ওয়াশ ব্যবহার করা এবং ইন্টারডেন্টাল ফ্লস ব্যবহার করা। আচ্ছা, মাউথ ওয়াশ আপনি সেক্ষেত্রে 2বার দাঁত ব্রাশ করার সময়টা আমি একটু বলে দিচ্ছি। 2বার দাঁত ব্রাশ করার সময়টা হচ্ছে রাতে ঘুমানোর আগে একবার এবং সকালে নাস্তা করার পর। আচ্ছা, এই 2 সময় আমরা দাঁত ব্রাশ করব সঠিক উপায়ে, এবং আমাদের দাঁত ব্রাশ করার জন্য নরম ব্রিসেলযুক্ত টুথব্রাশ চুজ করতে হবে। শক্ত ব্রিসেল আমরা ব্যবহার করব না, এবং দাঁত ব্রাশ করার সময় আমরা বেশি জোরে মাড়িতে প্রেশার দিব না। সেই ক্ষেত্রে মাড়িল এবং দাঁত কিন্তু ক্ষয় হয়। অনেকের মনে হয় যে আমার দাঁতে ময়লা হচ্ছে, আমি জোরে ব্রাশ করলে হয়তো একটা ভালো ইফেক্ট পাবো, কিন্তু না, এটা আপনি আপনার ক্ষতি করছেন। সেক্ষেত্রে মাড়ি এবং দাঁত দুটোরই ক্ষতি হচ্ছে। 16 থেকে 18 ঘন্টা পর নর্মালি যেই প্লাগগুলা বা ক্যালকুলাসগুলো মাড়িতে জমে যায়, ওগুলা ব্রাশে খুব একটা আসে না। ওকে। সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 2.5 মিনিট আয়নার সামনে দেখে দেখে আলতো করে দাঁত ব্রাশ করতে হবে। আচ্ছা, আর হচ্ছে মাউথ ওয়াশের যে ব্যাপারটা আসলো, মাউথ ওয়াশ আমরা ব্যবহার আবার টানা করবো না। আমাদের বাজারে বাংলাদেশি ব্র্যান্ড খুব বেশি টাকা পড়ে না, মাউথ ওয়াশ অ্যাভেলেবেল পাওয়া যায়। মাউথ ওয়াশগুলো আমরা 7 দিন ব্যবহার করলে 3 দিন গ্যাপ দিব, কন্টিনিউস ব্যবহার করবো না। মাউথ ওয়াশের অল্টারনেট একটা ভালো জিনিস আছে, যদি আপনি লবণ গরম পানিতে কুলকুচি করতে পারেন। আচ্ছা, লবণ গরম পানির কুলকুচির একটা যে ইস্যুটা, এটা আমি যেভাবে বলি যে ফুটন্ত গরম পানিতে আপনি লবণ দিবেন, তারপর এটা যখন কুসুম কুসুম হবে সেটা দিয়ে আপনি গার্গল করবেন, তাহলে আপনার ইফেক্টটা পাওয়া যাবে। আমরা যেটা করি, কুসুম কুসুম গরম পানিতে আমরা লবণ দিই, যার কারণে ওটা ভালোভাবে ডিজলভ হয়। ঠিক আছে, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ইন্টারডেন্টাল ফ্লস, ফার্মেসিগুলোতে পাওয়া যাচ্ছে ইন্টারডেন্টাল ফ্লসগুলো। এগুলো দাঁতের সুতা, যেগুলো হচ্ছে ওয়্যাক্সিং করা থাকে। তো আমরা তো দাঁতের সব সারফেস ক্লিন করতে পারছি ব্রাশ দিয়ে, কিন্তু 2 দাঁতের মাঝখানের যে গ্যাপটা, এটা কিন্তু আমরা ব্রাশে ক্লিন করতে পারি না, ওখানে জমে থাকে খাবারগুলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওখানে ওটা ইন্টারডেন্টাল ফ্লস ব্যবহার করলে অনেক সময় দেখা যায় আমাদের যে কোনো বয়সে দাঁতের মাঝখানে গ্যাপ হয়, ওই যে গ্যাপে মাংস আটকায় বা আপনার হচ্ছে ভেজিটেবলস আটকায়, আপনি ফ্লস করলে দেখবেন ওই জায়গাগুলো যদি ক্লিন থাকে, মাড়ির অনেকগুলো রোগ হয় না। অনেকেই দেখা যায় মাড়িতে 2 দাঁতের মাঝখানে ওরা অনেক সময় ইনফেকশন নিয়ে আসে, ওই যে খাবার একটা যেটা ভিতরে চলে যায়, পচে যায়, ওইটা বের করতে পারে না। যদি আপনি ফ্লস রেগুলার করেন তাহলে ওই সমস্যাটা হবে না। এর মধ্যে মাউথ ওয়াশের একটা ভালো একটা ইফেক্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের মুখে যে খাদ্য কণাগুলো জমতে থাকে, মাউথ ওয়াশের একটা পাওয়ার আছে, যেটা সে ওই যে খাদ্য কণাগুলো যেগুলো মুখে স্টিক করে, ওগুলা আপনার হচ্ছে সে ভেঙে ফেলে। সেই ক্ষেত্রে আপনার মুখেরও দেখা যায় যে মাড়ির মধ্যে খাবার কণাগুলো কম জমবে এবং আপনার মাড়িটাও ভালো থাকে।